ঢাকার একটি আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনির ওপর এলোপাথারি কিল ঘুষি মারা হয়। রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের কারাগারে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তার ওপর চড়াও হয়ে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকেন। সেই সময় তারা খুনি খুনি ফাঁসি চাই সহ নানা ধরনের স্লোগান দেন। হঠাৎ করে কেন সাবেক এই হেভিওয়েট মন্ত্রীর উপর ক্ষিপ্ত সবাই? ক্ষমতায় থাকাকালীন দীপু মনির দুর্নীতি আর স্বজনপ্রীতির অনেক অভিযোগ রয়েছে, তারই এটা বহিঃপ্রকাশ হতে পারে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়ে 4 দিনের রিমান্ডে রয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর বারিধারা থেকে গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত 11 বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি, আর সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। দীপু মনির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। ভিসি নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট একটা ব্যাপার। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের মধ্যে 3 মেয়াদে ভিন্ন 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপু মনি। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। তার সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময়ে 2 কোটি দাও ভিসি হও, এমন একটি কথা ছড়িয়ে পড়ে। এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা। বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না, কিন্তু দীপু মনি সেই খারাপ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদারসে বিক্রি হয় এসব বই। ঢাকার এক নোট গাইড প্রশাসক জানান, 3 মাস পর পর অন্তত 25 কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি। সম্প্রতি গণপিটুনিতে নিহত চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের অবৈধ বালু উত্তোলনের নেপথ্যে মদতদাতা ছিলেন দীপু মনি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেলিম খান দীপু মনির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং তখনই মেঘনা থেকে বালু তুলতে শুরু করেন। বছরের পর বছর ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে সেলিম খানকে বলা হতো বালু খেকো। 2021-22 সালে চাঁদপুরের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার 62.5 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেয় দীপু মনির ঘনিষ্ঠজন। তিনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।